ওই নির্বাচনী এলাকার বিভিন্ন স্থান থেকে আগত নেতৃবৃন্দ, আমার সামনে উপবিষ্ট অনেক ওলামায়ে কেরাম আছেন, এখানে আমার মুরব্বী আছেন, আমার আত্মীয় স্বজন আছেন এবং খলামুড়া তথা অত্র এলাকা সকল সুপ্রিয় উপস্থিতিবৃন্দ, আসসালামু আলাইকুম। সর্বপ্রথম আমি মহান আল্লাহর কাছে, পরম করুণাময় সর্বশক্তিমান আল্লাহর কাছে তাদের জন্য দোয়া করছি যারা বিগত জুলাই আগস্টের বিপ্লবের মাধ্যমে তাদের নিজেদের জীবন বিলিয়ে দিয়ে অসংখ্য লোক আহত হয়ে এই মুক্তির পথ খুলে দিয়েছেন। আমি তাদের জন্য মহান আল্লাহর কাছে গায়ে মনোবতকে দোয়া করছি, তাদের পরিবারের জন্য দোয়া করছি। প্রিয় সুধী মণ্ডলী, 1971 সালে তৎকালীন সময়ে পাকিস্তান সামরিক বাহিনীর মেজর জিয়াউর রহমান, আপনারা জানেন 25শে মার্চ, এই মার্চ মাস যখন তিনি ঘোষণা করেছিলেন ওই রিভোল্ট, এবং তার সেই রিভোল্ট দিয়ে শুরু হয়েছিল স্বাধীনতা যুদ্ধ, মুক্তির যুদ্ধ। সেখানেই শেষ নয়, একদিন পর কালুরঘাট বেতারকান্ড থেকে তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। আমাদের যারা আমরা তখন ছিলাম দেখেছি স্বাধীনতা যুদ্ধ কেন করেছিলাম। আমরা করেছিলাম এই কারণে যাতে আমরা কথা বলতে পারি, যাতে আমরা ভোটের অধিকার প্রয়োগ করতে পারি, যাতে আমরা অন্ন বস্ত্র বাসস্থানের সে স্বীকৃতি পেতে পারি, আমাদের সন্তানরা সুশিক্ষিত হবে, চিকিৎসা ব্যবস্থা উন্নত হবে, আমরা কারো কাছে মাথা নত করব না, চাঁদাবাজি হবে না, লুটতরাজ হবে না, কেউ কারো উপর প্রভুত্ব বিস্তার করতে পারবে না। সে কারণেই সেদিন স্বাধীনতা যুদ্ধ হয়েছিল এবং সেনাবাহিনীর নেতৃত্বে সারা দেশের আপামর জনসাধারণ সেই যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। কিন্তু দুঃখের বিষয়, স্বাধীনতার পর আমরা আরো অনেক অন্ধকারে হারিয়ে গেলাম। ঘরে ঘরে হত্যা, রাহাজানি, মুজিব বাহিনীর অত্যাচার, রক্ষী বাহিনীদের অত্যাচার, আওয়ামী লীগ, শ্রমিক লীগ, যুবলীগ, ছাত্রলীগ, যত ধরনের লীগ আছে তাদের অত্যাচারে মানুষ অতিষ্ঠ হয়ে গেল। কথা বলার স্বাধীনতা হারালাম, চিকিৎসার স্বাধীনতা হারালাম, আমরা শুধু লুট তরাজ, সর্বত্র ডাকাতি, হত্যা, রাহাজানি, গুম খুন পরিলক্ষিত হলো আমাদের কাছে। আবার জিয়াউর রহমানের আবির্ভাব হলো 1975 সালে। তিনি এসে এই সামরিক বাহিনীর নেতা হয়ে তিনি একটি সুন্দর দেশ আমাদেরকে উপহার দিলেন। আমরা সে কথা সবাই জানি। আপনারা জানেন জিয়াউর রহমান এক কবর্তম, এক আনা টাকার কিংবা এক আনা পয়সার, 1 টাকা 1 আনা পয়সার দুর্নীতি তিনি সহ্য করতেন না এবং দুর্নীতিবাজদের বিরুদ্ধে তিনি জিহাদ ঘোষণা করেছিলেন এবং তিনি দেশের শান্তি প্রতিষ্ঠা করেছিলেন। কিন্তু দেশের শত্রুরা তাকে বাঁচতে দিল না, তিনি শহীদ হলেন। প্রিয় সুধী মণ্ডলী, এরপর আপনাদের সেই ইতিহাস জানা আছে। ম্যাডাম খালেদা জিয়া 2 টার্মে তিনি অত্যন্ত ভালো একটি শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিলেন। কিন্তু 1/11 এর পর আবার শুরু হলো সেই আওয়ামী ফাঁসিবাদের আস্ফালন এবং দীর্ঘ 16-17 বছর আমরা সেখানে জেল, জুলুম, খুন, গুম, নির্যাতনের শিকার হয়েছে। ঘরে ঘরে মামলা মোকদ্দমা, ঘরে ঘরে অশান্তি, ঘরে ঘরে, পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে, এলাকায় এলাকায় সেই আওয়ামী সন্ত্রাসীদের অত্যাচার নিপীড়নে আপনারা অতিষ্ঠ হয়েছেন, সারা দেশবাসী অতিষ্ঠ হয়েছে। প্রিয় সুধী মণ্ডলী, আমি রাজনীতিবিদ নই, আমি একজন সামরিক অফিসার
দেশে বিদেশে এমনকি আপনাদের এলাকায়ও আমার জন্মভূমি এখানে আমি কাজ করার সুযোগ পেয়েছি সামরিক বাহিনীতে। আপনাদের উপকার ছাড়া কোনোদিন অপকার করিনি। আমি কোনো মানুষের উপর আঘাত হানিনি, কোনো মানুষের ক্ষতি করিনি। আমার ছোট্টবেলা থেকে আমার মা বাবা আমাকে আমার যারা মুরব্বী আছেন তারা আমাকে ভালোবেসে আমাকে গড়ে তুলেছেন এবং সত্যের পথে সেই সময় থেকে এখন পর্যন্ত আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় প্রতিষ্ঠিত আছি। প্রিয় সুধী মণ্ডলী, আমরা কি 5ই আগস্টের বিপ্লব করেছিলাম চাঁদাবাজিকে জিয়ে রাখার জন্য? আমরা কি সেই 5ই আগস্টে বিপ্লব করেছিলাম প্রতারিত হওয়ার জন্য? আমরা কি কেরানীগঞ্জ কিংবা কেরানীগঞ্জের দেশবাসীকে আমাকে লিখে দিয়েছেন যে অনিল হক ছাড়া কেরানীগঞ্জে কিংবা ঢাকা 2 আসনে কেউ নির্বাচন করতে পারবে না এবং পলিটিক্স করতে পারবে না? এরকম কি আপনারা আমাকে লিখে দিয়েছেন? আমাকে কি আপনারা অথরিটি দিয়েছেন ঘরে ঘরে থেকে মানুষ ডেকে আমার বাসায় নিয়ে এসে তাদেরকে শাসানো, তাদেরকে ভয় দেখানো, যদি তোমরা অমুকের কাছে যাও তাহলে আমি কর্নেল হক তোমাদের বিরুদ্ধে ব্যবস্থা নিব, তোমাদের কাছ থেকে সেই উসুল করে নিব? আমি কি সেটা করতে পারি? কোন পলিটিশিয়ান 0 থেকে 5 বছরে হিরো হতে পারে বাংলাদেশে? আপনি কি মনে করেন সেটা তাদের হালাল ইনকামের মাধ্যমে হতে পারে? কখনো না। যার টাকা সব জনগণের টাকা। বাংলাদেশের যত অর্থনীতি সবল আপনার আমার ইভেন একজন ভিক্ষুকের এখানে চাঁদাবাজি, জুলুম, নিপীড়ন, জায়গা দখল, খাস জমি দখল, ঘরে ঘরে হানা দিয়ে চাঁদাবাজি করা, দোকান মার্কেট, তারপরে আপনার ঘাট মাঠ সর্বত্র চাঁদাবাজি। এটা তো জাতীয়তাবাদী দলের সম্পূর্ণ বিরুদ্ধে কাজ। আমাদের মহান নেতা জিয়াউর রহমান তিনি এমন আদর্শ রেখে গেছেন আমাদের সামনে, তিনি এই ধরনের সকল অপরাধ থেকে তার দলকে মুক্ত রেখেছেন এবং একইভাবে জনাব তারেক রহমানও সেই কাজটি করছেন। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন যে কোনো চাঁদাবাজ, দুর্নীতিবাজ, ফ্যাসিস্ট এমন কোন লোক বিএনপিতে রাজনীতি করার কোনো অধিকার নাই। এটা আপনারা সবাই জানেন। আমি রাজনীতি করতে এখানে আসিনি। আমি আমার জন্মস্থানে রাজনীতি না করলেও আমি আমার জন্মস্থানের সেবা করা আমার জন্য একটা বিশাল দায়িত্ব, এটা ফরজ। কেননা প্রত্যেকটি মানুষের তার নিজ ঘরে, নিজ পরিবারে, নিজ এলাকায় তার সামর্থ্য অনুযায়ী তার কাজ করার দায়িত্ব বর্তায় তার উপর। আমি সেই কাজটি শৈশব থেকে করে এসেছি, এখনো করছি, ভবিষ্যতেও করব। আমি নির্বাচিত হই বা না হই, আমি ভোটে দাঁড়াই বা না দাঁড়াই, আমার দায়িত্ব আমি পালন করে যাব। এখন যা করছি আপনারা জানেন, বিগত 15 বছর আমি ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে যুদ্ধ করেছি। আমি বিভিন্ন মিডিয়ার দ্বারা আমি সকল জায়গায় ভয় ভীতির অবস্থায় নির্ভয়ে আমি হাসিনা ফ্যাসিস্টের বিরুদ্ধে যুদ্ধ করেছি। কিন্তু দুঃখের বিষয়, আমার কেরানীগঞ্জে সারা বাংলাদেশও চাঁদাবাজি বন্ধ হলে আমাদের কেরানীগঞ্জে বন্ধ হয়নি। এটার জন্য আপনাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে এবং একই সাথে প্রতিরোধ গড়ে তুলতে হবে। আমি কারো বিরুদ্ধে কোনো কথা বলতে আসিনি, আমি কারোর সাথে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য এখানে আসিনি, আমি কারোর সাথে যুদ্ধ করার জন্য এখানে আসিনি। যুদ্ধ করে কেউ বিজয় লাভ করলে সে কখনো শান্তিতেও থাকতে পারে না। বিশ্বাস করুন, বাংলাদেশে আসন্ন নির্বাচন এমন একটি নির্বাচন হবে, সেখানে কোনো টাকার খেলা হবে না, সেখানে কোনো চাঁদাবাজদের স্থান হবে না। ভালো লোকগুলো পার্লামেন্টে যাবে, বিভিন্ন প্রতিষ্ঠানে নির্বাচিত হবে, এই কথা নিশ্চিত করে আমি বলতে পারি। আপনাদেরকে আশ্বাস দিচ্ছি, ইনশাআল্লাহ এই দেশে একদিন শান্তি প্রতিষ্ঠিত হবেই হবে ইনশাআল্লাহ। একইভাবে কেরানীগঞ্জ যাতে শিক্ষার আলোতে আলোকিত হতে পারে, ঘরে ঘরে সরকারি চাকরিজীবী থাকতে পারে, ঘরে ঘরে বিদেশে সুশিক্ষিত হয়ে যাওয়ার লোক থাকতে পারে, বিনা টাকায়, বিনা অর্থে, বিনা দালালিতে
যাতে কেরানীগঞ্জের লোক বিদেশে যেতে পারে এবং রাস্তাঘাট উন্নয়ন, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা যাতে আরো অনেক উন্নত হতে পারে, সেজন্য আপনাদের সবাইকে কাজ করতে হবে। একা কারো পক্ষে সম্ভব নয়। আমি আপনাদের আহ্বান করব, নামাজের টাইম চলে যাচ্ছে, আমি বেশি কথা বলতে চাই না। আপনাদেরকে শুধু আপনারা যে সাহস, যে শক্তি নিয়ে আজকে এখানে এসেছেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আপনাদেরকে ভয় ভীতি দেখানো হয়েছে, আপনাদেরকে বাড়িতে নিয়ে ডেকে হুমকি দেওয়া হচ্ছে। এটা কি কোন রাজনীতিবিদ পারে? গণতন্ত্র কি এই কথা বলে? বলে না। সুতরাং যে করছে, যারা করছে, তারা অবৈধ অর্থের মালিক এবং অবৈধ অর্থ মিলিয়ে এই সমস্ত কাজগুলো করছে। যদি একজন সৎ লোক হয়, তার বুকের পাটা অনেক শক্তিশালী থাকে, সে কখনো হুমকি ধমকি দিয়ে মানুষকে শাসন করতে চায় না, মানুষের ভোট আদায় করতে চায় না, মানুষের সমর্থন আদায় করতে পারে না। আপনাদের দৃঢ়কণ্ঠে বলতে চাই, যেই নির্বাচনে দাঁড়াচ্ছে কেন, আপনারা সৎ লোকটিকে বেছে নেবেন, আপনারা দুর্নীতিবাজকে বেছে নেবেন না। যারা সরকারি ভাবে অযোগ্য, তারা কি সৎ আসে বলতে পারবে? আপনারা সত্য কথা বলুন। যারা দুর্নীতিবাজ, তারা কি আপনাকে বলতে পারবে, উপদেশ দিতে পারবে? আপনারা মিথ্যা কথা বলতে পারবেন না, দুর্নীতি করতে পারবেন না, চাঁদাবাজি করতে পারবেন না। যারা এই কথাগুলো বলতে পারবে, তারাই হতে পারে আপনাদের নেতা। আমি বলি না, আপনাদেরকে শোষণ করে আমি বাড়ি বানাবো, গাড়ি বানাবো, বিদেশে টাকা, বিদেশে বাড়ি করব, বিদেশে ছেলে মেয়েদেরকে লেখাপড়া করাবো, আমি উচ্চ শিক্ষিত করব। সেই হারামের টাকা দিয়ে দেশের কিংবা সমাজের কোনো শান্তি হতে পারে না। যারা ভুল পথে আছেন, আমি অনুরোধ করব, পথ একটা, সত্যের পথ, আল্লাহর পথ। সত্যর পথ একটা, আর একটা হলো শয়তানের পথ। ইন বিটুইন কোনো পথ নাই। আপনারা কোনটা বেছে নেবেন, সেটা চয়েস আল্লাহ আপনাকে দিয়েছেন, আপনাদের সেই স্বাধীনতা দিয়েছেন যে আপনারা সত্যের পথে থাকবেন, জাহান্নামের পথ যাবেন না, জান্নাতের পথে যাবেন। আমি পরিশেষে আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা আমার জন্য দোয়া করবেন এবং আপনারাও নিজের জীবনকে সুন্দর পথে পরিচালিত করেন এবং মানুষের জন্য ভালোবাসা, দয়া, সহমর্মিতা আপনাদের মনে জাগ্রত হোক। কোন চাঁদাবাজি, কোন সন্ত্রাসী, তাদেরকে আপনারা গুরুত্ব দিবেন না এবং তাদেরকে এড়িয়ে চলুন। কোনো মারামারি নয়, কাটাকাটি নয়, কারোর সাথে সংঘর্ষ নয়, সেই জিনিস আপনারা ফলো করবেন না। বড় মিছিলের দরকার নেই, বড় গাড়ি বহরের দরকার নেই। দরকার শুধু একজন ভালো মানুষের, যারা এই সমস্ত করে লক্ষ কোটি টাকা খরচ করে, কোটি কোটি টাকা খরচ করে আপনাদেরকে বিভ্রান্ত করে, তাদেরকে প্রত্যাহার করুন। তারা প্রতারক, তারা আপনার টাকায়, চুরি করার টাকায়, জমির দালালিতে চুরি, তারা ডাকাতি করে, বালি কাঠার ডাকাতি করে, সর্বত্র চাঁদাবাজি করে, সরকারের যে সহায়তা আছে, সাহায্য আছে, সেগুলো চুরি করে তারা টাকার পাহাড় বানিয়ে আপনাকে প্রতারিত করছে। সেই প্রতারকদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আপনি নিজেই ভূমিকা রাখুন, অন্যের অপেক্ষায় না থেকে, এবং সেভাবে সমাজ গড়ে তুলুন। ইনশাআল্লাহ মহান আল্লাহ রাব্বুল আলামিন কেরানীগঞ্জ তথা ঢাকা 2 আসন তথা পুরো কেরানীগঞ্জে সেই দিন প্রতিষ্ঠিত করুন। সেই দিনের অপেক্ষায় থেকে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে মহান আল্লাহর কাছে আপনাদের জন্য দোয়া করে আমি আজকের অনুষ্ঠান শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।